আমি কোনো প্রতিশ্রুতি দেই নাই। আমি বলেছি যে আমার যতটুকু সম্ভব সম্পূর্ণটুকু চেষ্টা করব। ভোটাররা হয়তো সেটা বিশ্বাস করেছে। সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রথম সকালটা কেমন ছিল? ভালো না একদম। খুব ক্লান্ত ছিল, প্রেশার হাই হয়ে গেছিল, বাসায় ঘুমাইছিলাম। 1998 সালে আপনার চলচ্চিত্র অভিষেক, সেখান থেকে আজকের শিবাসানু, এই জার্নিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? রিলিজ হয়েছিল বাট এটা কাজ শুরু হয়েছিল 96 এর লাস্টের দিকে। আর তার আগে আমি ফিল্মে এসেছি, তখন আমি ডাবিং করে দিতাম মানে হিরোদের। মনে পড়ে তো অনেক কথাই, অনেক কথা। একটুতে এত বড় কথা, এত বড় একটা জার্নি একটুতে শেষ করা যায় না। ওটা এখন খালি এটুকুই বলতে চাই, শুরু সবার একরকম হয় না। কেউ স্ট্রাগল করে, কেউ সোনার চামচ মুখে নিয়ে আসে। শেষটা কেমন হলো সেটা দেখা যাক। তো দেখি শেষটা কিভাবে করতে পারি। ভোটাররা আসলে আপনাকে কেন বেছে নিলেন? কি মনে হয় যে আপনাকে নির্বাচিত করার পেছনে তাদের কোন কোন কারণগুলো মনে হয়? আমি কোনো প্রতিশ্রুতি দেই নাই। আমি বলেছি যে আমার যতটুকু সম্ভব সম্পূর্ণটুকু চেষ্টা করব। ভোটাররা হয়তো সেটা বিশ্বাস করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নির্বাচিত হওয়ার পর আমরা দেখলাম যে অন্যান্যবার যেরকম একটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, প্রতিপক্ষ প্যানেলে যারা ছিলেন তাদের সঙ্গে আপনার কি কথোপকথন হয়েছে এবং তাদের সঙ্গে নির্বাচন পরবর্তী কোনো কথা হয়েছে কিনা? না, আমাদের মুক্তি তো ছিলই। রোমান ইসলাম মুক্তি ছিল, কোবরা ভাই ছিল, আমাদের পক্ষ থেকে রাসেল মিয়া ছিল, যারা যারা ছিল তাদের সাথে তো লাস্ট দেখা করে আমরা গেছি এবং হাসি খুশি হয়ে গেছি আমরা। ব্যাপারটা হচ্ছে দেখেন, নির্বাচনটা একটা প্রক্রিয়া, সেবা করার জন্যই নির্বাচন করতেছি। তারপরে এটা আসলে মন খারাপ করার কিছু নেই। একটা পক্ষ হারবে, একটা পক্ষ জিতবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা তো আর মন খারাপ করার কিছু নেই। তবে যেহেতু আমরা একটা পরিবারের, আমাদের পরিবারের জন্যই আমরা কাজ করব, তো আমরা সবাই একসাথেই কাজ করব। আমি যে সব দিক দিয়ে আমার যে ব্রেন সবচেয়ে ভালো, আমি সব দিক দিয়ে বেশি বুঝি এমন তো কিছু না। আমার চেয়ে অন্যজনও তো বেশি বুঝতে পারে। সো যে প্যানেল থেকেই পাশ করুক, আমাদের ফ্যামিলি থেকেই পাশ করেছে, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই একসাথে মিলে কাজ করবে।